আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব, আর সেটাও একটা গ্রামাটিক্যাল একটা টপিকস। যেমন এখানে আছে ওয়েল, আরেকটা ওয়ার্ড হচ্ছে গুড। এই দুটো ওয়ার্ডের ভিতরে পার্থক্যটা কি? কখন ওয়েল ইউজ করব আর কখন গুড ইউজ করব। এখন আমাকে আগে জানতে হবে ওয়েল শব্দের অর্থ কি এবং এটা কি ধরনের ওয়ার্ড, আর গুড শব্দের অর্থ কি, এটা কি ধরনের ওয়ার্ড। আমরা সবাই জানি দুটো অর্থেরই কিন্তু সেম অর্থ হয়, অর্থাৎ দুটো ওয়ার্ডের কথা বলছি আমি। যেমন ওয়েল ভালো, আবার গুড ভালো, কিন্তু ওয়েল শব্দটা কি মূলত সেটা আমাকে জানতে হবে। ওয়েল শব্দটা এটা একটা অ্যাডভার্ব। এই ওয়েল শব্দটা একটা অ্যাডভার্ব। ওয়েল ইজ অ্যান অ্যাডভার্ব মিনিং। এটা ওয়েল শব্দটার অ্যাডভার্ব কি হয়, অর্থ প্রকাশ করে স্যাটিসফ্যাক্টরি ম্যানার। যে সমস্ত শব্দগুলো দিয়ে মূলত কি হয়, মনে সন্তুষ্টি প্রকাশ করা হয়, ম্যানার প্রকাশ করা হয়, সেটাই কি ওয়েল শব্দ দিয়ে। আর গুডটা দিয়ে মূলত অ্যাডজেটিভ প্রকাশ করা হয়। অ্যাডজেটিভ বলতে দোষ গুণ অবস্থা প্রকাশ করা হয় কার, সেটা অবশ্যই তোমার নাউন এবং প্রনাউনের। তো এটা একটা উপকারী ওয়ার্ড, যেটাকে আমরা ফেভারেবল ওয়ার্ড বলে থাকি গুড শব্দটা, অথবা একটা প্রশংসনীয় ওয়ার্ড হিসাবেও কি হয়, ব্যবহার করা হয়। ওকে, এখন আমরা স্টেপ বাই স্টেপ আগে ওয়েলের ব্যবহারটা জানব। যেমন এখানে আমি একটু আগে বলেছি ওয়েলটা একটা অ্যাডভার্ব হিসাবে ব্যবহার হয় সেন্টেন্সে, আর গুডটা একটা অ্যাডজেটিভ হিসাবে ব্যবহার করা হয়। এখন সেন্টেন্সে প্র্যাকটিক্যাল আমরা ওয়েলের ব্যবহারটা দেখি। যেমন হাসান ক্যান রাইট ওয়েল। আমি আগে বলেছি ওয়েল শব্দটা একটা কি অ্যাডভার্ব। ওয়েল শব্দটা কি একটা অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব কার প্রশংসা করে মূলত, মানে কাকে বিশেষায়ন করে, সেটা হচ্ছে ভার্বের। এখন অর্থ করো, হাসান ভালো লিখতে পারে। হাসান ভালো লিখতে পারে। এখন প্রশ্ন হচ্ছে সে কি করতে পারে, লিখতে পারে। কি করতে পারে, লিখতে পারে। এই যে লিখাটা অর্থাৎ অ্যাডভার্ব বিশেষায়ন করবে কার, ভার্ব, অ্যাডজেটিভ এবং অন্যান্য ওয়ার্ডের, কিন্তু নাউন বা প্রনাউনের না। ওকে, মানে হাসান কি করে, হাসান লিখে, বা কি করতে পারে, লিখতে পারে। তার মানে এই তার কাজটাকে সে মডিফাই করলো কিসে, অ্যাডভার্ব শব্দটা। তো এখানে ওয়েলটা একটা অ্যাডভার্ব হিসাবে, তার মানে এখানে যদি ভার্বকে মডিফাই করার বিষয়টা আসে, অ্যাডজেটিভকে মডিফাই করার বিষয়টা আসে, কিংবা অন্যান্য ওয়ার্ড নাউন বা প্রনাউন ছাড়া অন্যান্য ওয়ার্ডকে যদি বিশেষায়ন করার বিষয়টা আসে, অবশ্যই সেক্ষেত্রে আমরা অ্যাডভার্ব হিসাবে এই ওয়েলটা ব্যবহার করতে পারি। কখন, সেটা যদি উপকারী অর্থে হয় কিংবা প্রশংসনীয় তোমার স্যাটিসফ্যাক্টরি অর্থে হয়, সন্তুষ্টবোধক। তার মানে সে কেমন লেখে, ভালো লেখে। এটা একটা মনের একটা মানে শান্তি আসলো, সন্তুষ্টি আসলো বহিঃপ্রকাশের মাধ্যমে। আমি মানে একটা তৃপ্তি আসলো যে আমাকে আমার নামে প্রশংসা করলো, আমার লেখাটা, আমার কর্মের একটা প্রশংসা আসলো। ওকে, এটা গেল ওয়েলের ব্যবহার। এরপরে গুডেরটা দেখি। যেমন এখানে শি ডিড আ গুড জব। শি ডিড আ গুড জব। এখানে এই গুড শব্দটা আমরা আগে বলেছি একটা অ্যাডজেটিভ। কি, একটা অ্যাডজেটিভ। তো অ্যাডজেটিভ কার বিশেষণ করে, নাউন বা প্রনাউনের। তো এখানে যেহেতু প্রনাউন আছে শি, তো শিটা কার সাথে সম্পর্ক স্থাপন করে, কার সাথে, অ্যাডজেটিভের সাথে। অ্যাডজেটিভটা কে, গুড। তো এখানে গুড অ্যাডজেটিভটা ওয়ার্ড আরো অনেক রয়েছে, গুডটা কেন, কারণ গুডটা এখানে আমি যদি বলি যে শি ডিড আ ভেরি জব, কথাটা হলো না। আমি যদি বলি যে শি ডিড আ নাইস জব, এখানে তবু একটু বেমানান, যদিও নাইস এবং গুড সমার্থক শব্দ, কিন্তু ফর্মাল ওয়েতে তুমি এখানে অবশ্যই কি দিতে হবে, গুড দিতে হবে। গুড জব,
আমরা অনেক সময় বলি না কথার কথা, যে কেউ যদি ভালো একটা কাজ করে তখন তাকে কি বলে, গুড জব। ঠিক আছে, বা ভালো একটা কথা বললো, ভালো একটা কাজ করলো, বা যে কোনো তোমার উপকারী যদি কোনো কিছু একটা করে, সেক্ষেত্রে অবশ্যই তাকে আমরা বলি গুড জব, বলি না? তো এই জন্য যদি উপকারী অর্থাৎ ফেভারেবল যদি কোনো কাজ অথবা প্রশংসনীয় কোনো কাজ সেন্টেন্সে প্রকাশ পায়, সেক্ষেত্রে অবশ্যই আমরা এই গুড শব্দটা কি করব, ব্যবহার করব। এখানে অন্য কোনো ওয়ার্ড দিলে সেই অর্থটা পরিপূর্ণভাবে প্রকাশ পাবে না। তার মানে এই সেন্টেন্সটার ভিতরে কি প্রকাশ পাচ্ছে, এটা একটা প্রশংসনীয়। কেমন, অর্থাৎ সে চাকরিটা কেমন করলো, অবশ্যই ভালো করলো, যার জন্য সে প্রশংসনীয় হবে। এই প্রশংসনীয় যখন বিষয়টা আসছে, অবশ্যই আমি তাকে এই কথাটা বললাম, শি ডিড আ গুড জব, সে ভালো একটা কাজ করল। ঠিক আছে, এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে কখন ওয়েল আর কখন গুড, এই দুটো ব্যবহার করা হয়। এভাবে নতুন নতুন বিষয়ের টপিকস পাওয়ার জন্য, লেসন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে যাতে করে আরেকটা লেসন দেওয়া মতো সেটার নোটিফিকেশন তুমি পাও। আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।